সারাদিন এত কাজ করি তাও স্বামীদের মন পাওয়া যায় না। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমার ফার্স্ট ব্লগ, আশা করি সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই তো আজকের ব্লগটা শুরু করেছি প্রায় 12টা থেকে, যখন রান্না বসাইছি তখন। কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আর সময় সুযোগ হয়ে ওঠে না, আর একটা ব্লগ করা আবার সংসারের কাজ অনেক সময়ের ব্যাপার। তো এই তো আজকে মুরগির মাংস রান্না করতেছি একটু, কারণ তাড়াহুড়োর ভিতরে একটা তরকারি রান্না করতে গেলে অনেক ঝামেলা, এই কারণে ঝটপট মুরগির মাংস রান্না করে ফেলছি। দেখেন, আমরা মেয়েরা সারাদিন কত কাজ করি, বাচ্চা কাচ্চা সামলাই, ঘরের কাজ করি, সব কাজ A to Z সব কাজ নিজের হাতে করতে হয়। বাচ্চা কাচ্চা খাওয়ানো, গোসল করানো, তাও দিন শেষে একটা নারীর একটা কথাই শুনতে হয়, তুমি সারাদিন বাসায় বসে বসে কী এমন করো। তো সবারই একটা কমপ্লেন। তো আমরা ভাই মেয়ে, আমরা কি রোবট যে আমাদের খারাপ লাগে না? সব কাজ নিজের হাতে করতে হয়। সকালবেলা যে উঠি, সেই কাজকর্ম শেষ করে তারপরে বিছানায় একটু পিঠটা ঠেকাই। তো এই তো কাজের ফাঁকে ফাঁকে একটু গাছপালাও দেখলাম। তো ওই যে বাচ্চা কাচ্চা সামলানো একদিক দিয়ে করি, আবার আরেক দিক দিয়ে দেখি সব একই করে রাখছে। আমি কিন্তু বিছনা টিছনা গুছাইয়া তারপর রান্নাঘরে আসছি, গিয়ে দেখবো আবার সে একই। তো এই তো আমার মুরগি রান্নাটা প্রায় শেষ। এখন মুরগিটা নামায়া দেখি পোলাও রান্না করবো একটু। তা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কীরকম হয়েছে। আর আমার ফার্স্ট ব্লগ, সবাই আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। এই তো আমার মুরগি রান্না প্রায় শেষের দিকে। এই মুরগি বসে আবার ছেলেকে খাওয়াইছি, যেহেতু ছেলে এখন ছোট, সব দিক দিয়ে আমাকে সামাল দিতে হয় একা হাতে। বাসায় কেউই নেই, শুধু আমরা 3জন ফ্যামিলির, আমার ছেলে, আমার হাজব্যান্ড আর আমি থাকি। তো সেই ক্ষেত্রে আমাকে একাই সব কিছু ম্যানেজ করতে হয়। আবার সময় মতো সব কিছু না পাইলে তখন সব রাগ বউর উপরে এসে ওঠে। তো এই তো মুরগি রান্না শেষ করে একটু পোলাও রান্না বসাইছি। যেহেতু মুরগি রান্না করছি, ভাবলাম রাউনাফের আব্বু মুরগি পোলাওটা অনেক পছন্দ করে, এই জন্য পোলাও রান্না বসাইছি। পোলাওটা হলে তারপরে আরও বাদবাকি অনেক কাজ আছে, সেগুলো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন। এই তো পোলাও রান্না বসি, এখন অনেক কাজ আছে। আমরা মেয়েরা, আমাদের কোনোখানেই দাম নেই। দিন শেষে আমাদের শুনতে হয়, তুমি সারাদিন কী এমন করো। আমরা রোডে ঘাটে কত কাজ করি ভাই, তোমরা করো এক কাজ, আর আমরা সংসারে নানান কাজ করতে হয়। কখনো এটা, কখনো সেটা, এটা করছি তো এটা আবার নোংরা হয়েছে, আবার করো। জামা কাপড় ধোয়া, ঘর দুয়ার গোছানো, সব কিছু এক হাতে সামাল দিতে হয়। তারপর আমরা ভালো না। আসলে আমাদের মেয়েদের কোনো দামই নেই। আমরা মেয়েরা সবখানে অবহেলিত। আর আমি যে বাসায় থাকি, সবাই হয়তো বা কমেন্ট করতে পারেন যে এখানে আরেকটা চুলা কার। আমি যে বাসায় থাকি, ওই বাসায় হচ্ছে আমার একটা রুম, একটা ওয়াশরুম অ্যাডজাস্ট, কিন্তু রান্নাঘরটা হচ্ছে শেয়ারিং। সেজন্য আরেকজনের চুলা, ওই যে পাশে যেগুলো দেখতেছেন জিনিসপত্র, এগুলো হচ্ছে আরেকজনের। আর আমার বেশি কিছু রাখা হয় না রান্নাঘরে, শুধু হলুদ পাতির একটা ডিব্বা আর হচ্ছে তেল, তাছাড়া আমার আর কিছুই রাখা হয় না। কারণ যেহেতু শেয়ার তো শেয়ারই, বুঝছেন না? এ কারণে আমার সব জিনিস আমি ঘরেই নিয়ে আসি। এখন পোলাও রান্না বসাই দিয়ে, যেখানে ছেলে কান্না করতেছে ছেলেকে থামালাম, তারপর আরও টুকটাক কাজ, অনেক কিছু কাজ করলাম। আসলে যখন আমার অল্প বয়সে বিয়ে হয়, তখন আমি সংসার কী জিনিস কিছুই বুঝতাম না, বাট এখন নিজের হাতে এত এত কাজ করি, মানে নিজেকে নিজে দেখে অনেক অবাক হই, কী শুনেছিলাম আর কি হয়ে গেলাম। মানে আমি শুধু এতটুকুই ভাবি, আমি এখন এত পরিমাণের কাজ করি। এই অল্প এক ভাগ যদি আমি আমার বাবার বাসায় থাকতে করতাম, তাহলে আমার মা বাবা আমাকে মনে হয় মাথায় করে রাখতো। কিন্তু সময় থাকতে বুঝিনি, এখন সময় চলে গেছে, এখন এসে বুঝেছি, এখন কোনো লাভ নেই। তো পোলাও রান্না বসাই দিলাম। পোলাও রান্না বসায় এখন আরও কাজ আছে, সেগুলো করতে হবে। এখন চলে আসছি ঘর গোছাতে। বললাম না, আমি ঘর দুয়ার গোছায় তারপর রান্নাঘরের কাজে গেছি।
এসে দেখি আমার বিছানা পুরাই একেবারে বিস্কুটের গুঁড়া দিয়ে নাজেহাল অবস্থা। দেখছেন, এতটুকুতে কিন্তু বোঝা যায় যে আমাদের একটা কাজ বারবার করতে হয়, যেহেতু আমাদের ছোট বাচ্চা আছে। যারা যারা ছোট বাচ্চা নিয়ে থাকেন তারা অবশ্যই বুঝবেন এই বিষয়গুলা। আর প্রত্যেকটা মেয়ে বুঝবে কষ্ট, কারণ আমরা তো মেয়ে, একটু হলেও কষ্ট ফিল করতে পারি। এই যে এখন বিছানা ঝাড়া-টাড়া দিয়ে তারপরে ঘর দুয়ার পরিষ্কার করে বাচ্চাকে গোসল করে আরও অনেক কাজ, প্রায় একটার কাছাকাছি বেঁচে গেছে, আমার কাজ এখনো শেষ হয় নাই। তো এই তো কাজ করতেছি, আপনারা দেখেন, অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন। তারপরে চলে আসছি ঘর ঝাড়ু দিতে। ঘর ঝাড়ু দিয়ে ঘর দেখছেন, ঘর দুয়ার পরিষ্কার করে রেখে গেছি। রান্নাঘরে এসে দেখি সেই ঘর দুয়ার পুরো আগের মতোই। দেখছেন কি অবস্থা আমার রুমের, কেউ বলবো আমি এই রুম পরিষ্কার করে রেখে গেছি? মাঝে মধ্যে না নিজের অনেক কান্না চলে আসে, কারণ হচ্ছে যে এত এত কাজ করি, মানে দিন শেষে তাও কোনো দাম নাই নিজের। যে যেভাবে পারে সে সেভাবেই বলে যায়, বাট আমাদের অভিযোগটা, আমাদের দুঃখের কথাটা আমরা কার কাছে বলবো ভাই? এই যে এখন আসছি ঘর পুছতে, তারপরে ঘর পরিষ্কার করে পুরো রুমটা আপনাদের দেখা। আশা করি সবাই অনেক ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।